পবিত্র ধাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কথা, এখানে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না বাবা। এই ধর্ম, অর্থ, ধর্ম অর্থ মুখ্য বাঞ্ছা, মুখ্য কাম, কাম না, হুম। মানে হ্যাঁ হ্যাঁ। মুখ্য, মুখ্য মানে মুক্তি, মুখ্য মানে মুক্তি, পঞ্চবিধ মুক্তি। মুক্তি। এতে কোনো মজা আছে নাকি? না 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 না, নেই। এখানে ভক্তি নেই, সেবা নাই। এখানে আমি সেবা নাই অর্থ বাবা। পেলাম, আমি অর্থ, হ্যাঁ। মজা আছে নেই। হুম হুম কাম, কামকে, কাম মানে জাগতিক কাম, কোনো মজা আছে হুম হুম। নেই। তাহলে তাহলে কি এখানে বলা হলো কি, ধর্ম অর্থ, কোন ধর্ম? এটা বলা আছে দেহগত ধর্ম, ইন্দ্রিয়ের ধর্ম। হ্যাঁ। এটা হুম হুম ইন্দ্রিয়ের ধর্ম না। হুম। হ্যাঁ, বা পরিষ্কার লেখা আছে ইন্দ্রিয়ের ধর্ম, ভগবত ধর্ম না। ইন্দ্রিয়ের ধর্ম যারা ভোগ করতে চায়, তারা কিন্তু বিষয় বিষয় ভোগ করতে চায়, যারা বিষয় ভোগ করতে চায়। খাদ্য চাই ভোগ করতে, তারা তখন বিষয় ভোগ কখনো করতে এত মজা পান না, আনন্দ পান না। এই যে শাস্ত্র হুম বলেছেন যে, কি বলে জানো, ওই যে আহ, আগে বললাম ওই যে ধর্মার্থ মুখ্যমঞ্চ আদি সব, তার মধ্যে মুখ্যমঞ্চ কৈত মুকুন্দ প্রধান, তা কৈতপ্রধান, হচ্ছে যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অন্তর্ধান। এটা তো বাবা। এতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যাবে। হুম হুম। আর না। এই জন্যই একটাই শ্লোক বলেন সার সংক্ষেপ, যে হুম হুম। ন ধনং ন জনং ন সুন্দরী, কবিতার মধ্যে হ্যাঁ তোমার কিছু হ্যাঁ। কামায়, মম জন্মনি জন্মনেশ্বরে, হুম হয়তো কি একটা হুম। কথাই, আমি ধন জন কবিতা সুন্দর কিছুই চাই হ্যাঁ, না। কিছুই চাই না। কোনো চাওয়া পাওয়া থাকবে আমাদের না বাবা, জন্ম কোনো জন্মে চাওয়া পাওয়া তোমার থাকবে না। শ্রীপাদ, হুম হুম। কোনো ডিমান্ডও চাইবাতে থাকবে না। বাবা। সেই প্রেমটা সবচেয়ে উত্তম প্রেম। বাবা, হুম? আমার যদি কৃষ্ণ প্রেম আমি লাভ করি, তাহলে তো আমার আর এই বিধি মার্গের সেবা কি আর থাকবে? বিধি না, মার্গের থাকে সেবা না, আর থাকে থাকবে না, না। সেই কথাই বলছি। কখন থাকবে? মানে কৃষ্ণ প্রেম লাভ হলে তখন তো আমার অপ্রাকৃত দিব্য জন্ম হবে, তখন একটা দিব্য হ্যাঁ, জন্ম হ্যাঁ, হবে। তখন আমার এই গোপী ভাবে ভাবান্বিত হয়ে আমার কৃষ্ণ সেবা হ্যাঁ, করতে হবে, এই বলা অপ্রাকৃত হয়। দিব্য। ঠিক, 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 সেইটাই তো ঠিক। বাবা। হুম, রাধারানী বলতেন, বাবা, এখানে বাবা। এখানে চন্দ্রাবলী আর রাধারানী, হুম। রাধারানী, রাধারানী ভগ্নী কিন্তু, কাকা তো ভাই হ্যাঁ ভগ্নী। হ্যাঁ হ্যাঁ। কাকা তো এখানে বোন, কাকা তো নয়। কাকা তো এখানে বোন। এখানে মধুশ্রী ভাব আর ঘৃতশ্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম ঘৃতশ্রী আর মধুশ্রী। হুম হুম চন্দ্রাবলীর মধ্যে ছিল ঘৃতশ্রী ভাব। ঘি হুম। কিন্তু কার মাধ্যমে খেতে হয়, খেতে, হ্যাঁ। আর তাই না? মধু খেতে কিছু লাগে না। এর মাধ্যমে। সরাসরি খাওয়া যায়। হুম হুম হুম, সেইটাই। হ্যাঁ মধু হ্যাঁ। সরাসরি খাওয়া যাবে। এর অর্থ হুম, সেইটাই। যেমন হ্যাঁ। রানী বলতেন, কৃষ্ণ, কৃষ্ণ শুধুই আমারই কৃষ্ণ, হুম কৃষ্ণ আমারই কৃষ্ণ, ও অন্য কারণ না। হুম হুম হুম। চন্দ্রাবলী বলতেন, কৃষ্ণ আমার তোমার সবারই কৃষ্ণ। পার্থক্য আছে না? মানে ওই বাবা চন্দ্রবালির ভাবটা এমন যে কৃষ্ণের অনেক ভক্ত আছে, তার মধ্যে আমি একজন, হ্যাঁ, হ্যাঁ, এইরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর রাধারানী বলতেন, রাধারানীর ভাবটা হলো যে আমার কৃষ্ণ শুধু আমার, আর আমারই কারো কৃষ্ণ, না। আমারই কৃষ্ণ, আমারই কৃষ্ণ। আকাশ পাতাল ব্যবধান, তাই না? বাবা হ্যাঁ। এইগুলো ভাবতে হবে। এইখানে বাবা, প্রেম প্রেম রাজ্যে চলে গেলে হুম তোমার হুম। বিধির অপেক্ষা আছে না। হ্যাঁ, বাবা বিধি তার হ্যাঁ, পথ চলেছে। প্রেমরাজি চলে গেলে আর বিধিমার্গিতা থাকে না। বাবা আর একটা বিষয়, ওই নিত্যানন্দ ত্রয়োদশী গেল তো কয়েকদিন আগে। ওখানে এক জায়গায় দেখলাম ওই যে বাবা, ওই নিত্যানন্দর বয়স যখন 12 বছর হলো, তখন এক সন্ন্যাসী এসে ওনাকে নিয়ে গেল। এখন এই সন্ন্যাসী সেই বিশ্বরূপ। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বরূপ কি উনি উনি? আছেন ঈশ্বরপুরী তো। হ্যাঁ, আমি বলছি ব্রত বলি, বাবা। আমার শশী মাতার প্রথমে 8 জন কন্যা হয়, হ্যাঁ। প্রভাকালে চলে গেল নিত্যধামে। তারপরে হুম বিশ্বরূপ, বিশ্বের রূপ হুম নিল। তারপর হুম। 16 বছর বয়স হয়, সেই সময় বিশ্বরূপ চলে গেল সন্ন্যাসে। তার রূপের হ্যাঁ। নাম হয় শঙ্কর, শঙ্কর আরণ্যপুরী। আচ্ছা, হ্যাঁ, তিনি জীবনে শঙ্করানন্দপুরী। কথা বলেনি, বহু তীর্থ আচ্ছা। ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবন হ্যাঁ। থেকে এসে চলে এলেন কোথায়? এই রাঢ় দেশে, মানে নিতান্ত রাউর দেশে। জন্মস্থানে। রাঢ় হুম হুম। রাঢ় দে বীরভূম, হ্যাঁ, বীরভূম জেলার একচক্রা বীরভূম গ্রামে, রাঢ় একচক্রা দেশ গ্রামে। বলা হয়। হ্যাঁ হ্যাঁ বলতে এটা বলা হয় রাঢ় দেশ, একশক্রের গ্রামে। হ্যাঁ তা এই সময়টা
উনি আপন শক্তিতে উনি আপন বলে উনি দেহত্যাগ করলেন। এই শঙ্করানন্দ পরিবার মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা। হ্যাঁ হ্যাঁ। এই আত্মা ঘুরে বেড়াচ্ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই হুম। সর্বরি এসে ওকে দেখলো যে এত ভগবান জ্যেষ্ঠ ভ্রাতার আত্মা, ওই ধরে হ্যাঁ। আসলেন, আচ্ছা আচ্ছা। কাছে রেখে দেন। আর ওই হ্যাঁ। গ্রামে তখন একটা শিশু, নাম আছে কুবের, বাল্যের নাম আছে কুবের, হ্যাঁ। কুবের, তখন বাল্যের নাম কুবের, হ্যাঁ, কুবের। বাবার নাম আছে হাড়াইপুর, আর আড়াই মায়ের নাম পণ্ডিত। পদ্মাবতী। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আর ঈশ্বরপুরী ওনাকে চিনতে পেরে ওনার বাড়ি গিয়ে বলেন যে, মা, আমি তো বৃদ্ধ মানুষ, আর কদিন বাঁচবো, আর আমি একটু তোমার বাড়ি থাকতে চাই। উনি চিনতে হুম। পেরেছেন এই যে ভাবিকাল ইনি হবে নিত্যানন্দ প্রভু বলরাম, হ্যাঁ। উনি হুম হুম জানতেন। হুম। ওনাকে দেখার জন্য সর্বক্ষণ থাকার থাকার প্রয়াস করলেন। তখন হ্যাঁ হ্যাঁ। রাখা হলো, একদিন ওই কুবেরকে কাছে ডেকে নিয়ে ওকে আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বর্গ যে আত্মাটা ওই হুম। ভিতরে প্রবেশ করে দেওয়া হলো। কার? আচ্ছা ওই আচ্ছা। নিতাই, ও, ওই হ্যাঁ, আচ্ছা, কুবেরের। হ্যাঁ তাই এখানে আপন আপন ভাই আছে, নিতাই আছে না, জ্যেষ্ঠ ভাই আছে হ্যাঁ না, হ্যাঁ 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 এই তো ওদের মূল রহস্য হ্যাঁ হ্যাঁ এইটা। হ্যাঁ সেই নিতাই, নিতাই আছে আপন দাদা, বড় ভাই মহাপ্রভুর, ওই যে বলরামই। হ্যাঁ হ্যাঁ। এই এক বিষয়। বাবা, আর আর একটা প্রশ্ন করবো, সময় যদি থাকে? আচ্ছা ঠিক আছে বলো। বাবা, যদি একটু কৃপা করেন, আর একটা প্রশ্ন করি বাবা। আমাদের এই যে আচ্ছা বলতো যে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার কাম বীজ মন্ত্রে যার হয় আচ্ছা। উপাসন। তো আমাদের এই হুম। সংসারে যে সাধারণ জীব বা সাধারণ ভক্ত যারা এই সংসারে, এরা কি এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে তথা যুগল লাভ করবে এই সংসারের থেকে এইভাবে ভজন করে? পারবে পারবে কিনা? মানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বা নন্দের নন্দন কৃষ্ণকে বা সেই যুগলকে পাবে কিনা এই সংসার থেকে? এ তো 100 বার পারবে রে বাবা, 100 বার পারবে, কেন পারবে না? পারবে। অনেক প্রমাণ আছে, ভগবত গ্রন্থ অনেক প্রমাণ আছে না, সে শ্রীকৃষ্ণ কাছে প্রাপ্ত হয়েছিল নাকি? উনি তো সবার জন্য ভগবান, উনি একা তো, মানে তারা যারা ত্যাগী আশ্রমবাসী তাদেরকে দেখা দেবেন, আর যারা বৈশ্য মানে সংসার জীব, তারা কি মানুষ না বাবা? তারাও তো কিন্তু ভক্ত। সংসারেতে, কিন্তু বাবা সংসারে থেকে এই যে ঊর্ধ্বরেতা, মানে কাম অকাম হইলে ধরে মহাকাম নাম, সেই মহাকাম সাধি পায় নিত্য দাম, কিন্তু এই অকাম এটা এবার তো একটা কথা সংসারে আছে বাবা, ওটা বলি, কাম আমাদের। কৃষ্ণ কর্মা, শোনা আছে? হ্যাঁ কাম হ্যাঁ, যাচ্ছে রে কাম বাবা। কৃষ্ণ কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরিকথা হ্যাঁ। মদ কৃষ্ণ গুণগানে মোহষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা, আছে না কথা? আছে আছে আছে। কামকে প্রয়োগ করতে হবে কৃষ্ণ সেবা, শুধুমাত্র একটা পুত্রের জন্য কন্যার জন্য ভারজাত গমন করতে হয়, এটা সচরাচর না, সর্বক্ষণ না, বাংলা কথা। তাহলে কাম কি তোমার দমন হলো? কও। কাম কামকে প্রয়োগ করতে হবে কৃষ্ণ সেবার জন্য আর কি। এগুলো থাকে কোনো কোথাও কোথাও। এই জন্য বাবা, কাম বীজ কাম গায়ত্রী, এটা সম্পূর্ণ আছে নিজের দেহের যে কাম, এর দমন থাকে। কাম কাম মানে কাম কাম বীজে কাম নাশ হয় অনির্বার, একটা পদে আছে আর কি। আছে তো আছে বাবা, আছে। গুরু প্রদত্ত কাম বীজ কাম গায়ত্রী যদি জপ না করা হয়, তাহলে তো এই কোনো কার্যকরী হবে না, ক্রিয়াশীল হবে না। গুরু, গুরু অবশ্যই প্রদত্ত। গুরু হ্যাঁ কর্তৃ নিতে হবে, গুরু কর্তৃ এমনি হবে না হ্যাঁ। বাবা। ওটা না, প্রাণ হ্যাঁ সেটাই। হুম হুম হবে না। হুম। এই জন্য শাস্ত্রে আছে যে পুত্র উৎপাদনার্থে বারজাত গমনম, হুম হুম। এক কিন্তু কথা। সেইটা, সেইটা তো সংসারে খুব বিরল দেখা যায়, সেটা মানে সংসারে থেকে গুরুর কৃপা যারা লাভ করেছে বাবা, তারা ছাড়া তো পারবে না। এই কাম বীজের অর্থ ব্যাপক অর্থ আছে বাবা, এ তো লাইভ বলা যাবে না বাবা, নিরিবিলি না না অন্তরঙ্গ। না না না, আমি বলতে চাচ্ছিলাম না যে আপনার সাক্ষাতে এসে বলবো, কিন্তু মনে পড়ে। আচ্ছা, বাবা ঠিক আছে আসবানে ঠিক এসে আছে। আপনাদের আপনাদের চরণতলে আসবানে আমি, এসে আপনি যদি একটু কৃপা করে বলেন কিছু, আরো কিছু জিজ্ঞাসা আছে, আমি আচ্ছা দেখি বাবা, ঠিক আছে আসবানে। হ্যাঁ, বাবা। তো বাবা, ঠিক আছে। আবার ধন্যবাদ জানাচ্ছি আপনার চরণ কমলে। ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ, শুভ আসর জন্য। জয়নিতাই, আমার খুব ভালো লাগে আমাদের
শ্রদ্ধেয় গুরু ভাই দেবুদা খুব সুন্দর সুন্দর প্রশ্ন উপস্থাপন করেন। ওনার মাধ্যমেও কিন্তু আলোচনা খুব প্রাণবন্ত হয়ে ওঠে এবং আমরা অনেক উপকৃত হই। আর দেবুদাকে একটু অনুরোধ করব, সেটা ওনার মোবাইলটা যেন একটু আড়াআড়ি করে রাখেন। ওনার আংশিক দেখা যায় যখন উনি কথা বলেন। এখন ঠিক ভালো দেখাচ্ছে, আড়াআড়ি করে রাখবেন, ল্যান্ডস্কেপ করে রাখবেন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ করে রাখবেন। বাবাজি যেভাবে রাখছে ঠিক সেভাবে রাখবেন, তাহলে আচ্ছা সব আচ্ছা, থেকে এইটা ভালো একটা হয়। কথা তো। এবং প্রত্যেক ভক্ত যদি, ধন্যবাদ। হ্যাঁ বাবা। মা তো 2 ঘন্টা 2 ঘন্টা জবান ও, দেন। আচ্ছা, আমরা আমরা আপনি আজকে আজকে আমরা আর কোনো প্রশ্ন নিতে পারতেছি না। বাবাজি না। মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে। সুধী ভক্তবৃন্দ, আপনারা উম, একটু কৃপা দৃষ্টি দেখবেন আমাদেরকে। আর আমাদের নামযজ্ঞের অনুষ্ঠানে সবাই হাজির হওয়ার জন্য বিশেষভাবে সবিনয় অনুরোধ করি। আর আজকে আমাদের এই 44তম সপ্তাহ, যে ভাগবত প্রবচন ছিল শ্রী শ্রী গুরুতত্ত্ব মহিমা। তো আজকে এই অনুষ্ঠান এখানেই বিশ্রাম দিচ্ছি। সাথে সাথে বাবাজিকে একটা আবারও প্রণাম করব। ওং তৎসৎ, ঠিক আছে। ওং তৎসৎ, ওং তৎসৎ। অজ্ঞানতিবিন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মৃতাঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। সুধী ভক্তবৃন্দ, আজকে এই অনুষ্ঠান এখানে বিশ্রাম দেওয়া হচ্ছে। আর সাথে সাথে আমরা রাধারানীর জয় দিই। শ্রী গুরুদেবের জয় হোক, সকল ভক্তবৃন্দের জয় হোক। পৃথিবীর যে যেখানে আছে সবাই সুস্থ সুন্দর থাকুক এবং সবার মঙ্গল হোক, এই কামনা করে, এবং আপনাদের পরিশেষে আপনাদের আহ, পরম পাওয়া আমাদের যে চরণধুলি ভিক্ষা করি, যাতে আমাদের আপনাদের চরণধুলিতে সিক্ত হয়ে আমাদের পারমাত্মিক উন্নতি ঘটে। বৈষ্ণব চরণে, বৈষ্ণব দর্শনে যেন আমাদের আরো আগ্রহ জন্মে, সেই প্রার্থনা কি করে আজকের মতো বলবো, এখানে কি বিশ্রাম বলবো। নেই। জয় জয় রাধে নিতাই রাধে। গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধে রাধে।